আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের যেটা বলেছিলাম কারেকশন 2-3 দিন থাকতে পারে, সেই কারেকশনটি শেষ হয়ে আজকে কিন্তু শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং যথারীতি আমরা 84 পয়েন্টের মতো শেয়ার বাজার আপট্রেন্ড দেখছি এবং লেনদেনের পরিমাণ 1000 কোটি টাকার উপরে হচ্ছে, যেটি অত্যন্ত চমৎকার বিষয়। এটিও আমরা ঈদের আগে একটি কথা বলেছিলাম যে ঈদের পর যদি শেয়ার মার্কেটে 1000 কোটি টাকার উপরে লেনদেন হয় তাহলে আপনার শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে। সেই জিনিসটাই হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেটে বর্তমানে যেমন 1200 কোটি টাকার লেনদেন হয়েছে, ঠিক একইভাবে উইকলি এভারেজের লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি 1400 কোটি টাকা। এখন আজকের শেয়ার বাজারে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বোঝানোর জন্য আলোচনায় কিছু নিয়ে আসবো। তার মধ্যে আনি ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট বা সেক্টরগুলো রয়েছে, ফিনান্সিয়াল সেক্টর, এই সেক্টরের কিন্তু আজকে আপনারা যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন, শুধু এই একটানা আপনার প্রথম যে কোম্পানিগুলো হল্টেড বা গেইনে হয়েছে আজকের শেয়ার মার্কেটে, তার মধ্যে ব্র্যাক ব্যাংকের আগে যতগুলো আছে সবগুলো কিন্তু ফিনান্সিয়াল সেক্টরের একটি শেয়ার এবং যথারীতি তারপরও আমরা দেখতে পাবো যে আপনার ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার এবং একটা হাইডেলবার্গ সিমেন্ট, অর্থাৎ টপ গেইনের মধ্যে যদি আমরা দেখি তার মধ্যে অধিকাংশই রয়েছেন ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ফিনান্সিয়াল সেক্টরের, আমরা যদি শেয়ারগুলোতে আলোচনা যাওয়ার পূর্বে ফিনান্সিয়াল সেক্টরে বিনিয়োগের পরিমাণটা কিন্তু বাজারে লেনদেনের পরিমাণের জায়গায় অনেক কম জায়গায় রয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মাত্র বাজারে যত বিনিয়োগ লেনদেন হয়েছে তার মধ্যে 4% শুধু লেনদেন হয়েছে ফিনান্সিয়াল সেক্টরে। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, ফিনান্সিয়াল সেক্টর যদি আমরা শেয়ার স্টকগুলো নিয়ে আসি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন অধিকাংশ ফিনান্সিয়াল সেক্টরের শেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নাম বলছি না, শুধু আপনারা দেখতে থাকেন, যেমন শেয়ারগুলো কিন্তু পজিটিভে ছিল বা আপনার হল্টের অবস্থায় ছিল, এরকম একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এরকম দুই একটা কোম্পানি তো আপনার নেগেটিভে ছিল বা অল্প দাম বেড়েছে, এগুলো হয়েছে, কিন্তু অধিকাংশ শেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হল্টেড অবস্থান অথবা আপনার কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ শেয়ার মার্কেটে কিন্তু যদি বলি যে আজকের যার যে সেক্টরটা সবচেয়ে ডোমিনেট করেছে শেয়ার মার্কেট, ডোমিনেট বলতে গেলে এটা না যে আপনার লেনদেনের দিক দিয়ে ডোমিনেট করেছে, সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এমনটি না, এটা বিষয় হচ্ছে গেইনের দিক দিয়ে। যারা ফিনান্সিয়াল সেক্টরে যাদের শেয়ার রয়েছে তারাই কিন্তু এখানে আজকে লাভবান হয়েছেন বা বিশেষভাবে তারা উপকৃত হয়েছেন, কারণ হলো তাদের শেয়ারের দামগুলো বেড়েছে। আমরা জন্য সুবিধার্থে আমরা একটা অ্যানালাইসিস নিয়ে আসছি। প্রথমেই ইসলামী ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কর্পোরেশন যেটি আছে আপনার হচ্ছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এটাতে আমরা যথারীতি আপনার এই শেয়ারটা দেখতে পাচ্ছেন পরপর এমন একটি অবস্থান দাঁড়িয়েছে যে একেবারে মানে যেখান থেকে শুরু হয়েছে আপনার কেউ কিন্তু দেখেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষ কিন্তু খুবই বুদ্ধিমান হয়ে গেছে। কারণ হলো এই শেয়ারটার আপনারা যদি লক্ষ্য করেন, এই শেয়ারটার কিন্তু দেখবেন যে এই যে প্রথম একটা দিন শুধু ভালো লেনদেন হয়েছে, তারপরে কিন্তু আর আপনার লেনদেন হয়নি। অর্থাৎ অল্প অল্প পরিমাণ শেয়ারের দাম যেমন বাড়ছে কিন্তু অল্প পরিমাণ লেনদেন হচ্ছে। এর মানে হচ্ছে যাদের কাছে এই শেয়ারটি রয়েছে তারা সেল করছে না এবং যথারীতি চমৎকারভাবে কোনো শ্যাডো নেই, নিচে কোনো বডি নেই, চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে এই শেয়ারটার দাম বৃদ্ধি পেয়েছে। এখন কথা হচ্ছে যে এই শেয়ারের দামটা কতটুকু বাড়তে পারে। আমরা একটা মান্থলি চার্ট এনে আপনাদের দেখানোর চেষ্টা করি। মান্থলি চার্টে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। এই শেয়ারটা আমরা যদি তার অবস্থান থেকে, পূর্বের অবস্থান থেকে একদম যদি দেখার চেষ্টা করি, এই শেয়ারটা 2006 সালের দিকে, দেখেন অনেক বছর আগের কথা বলছি, 2006 সালের দিকে এই শেয়ারটার অবস্থান ছিল বা সেই সময়কার অবস্থান ছিল তার 4 টাকা লেভেলে ছিল, 7 সালে 4 টাকা লেভেলে ছিল। তারপর কিন্তু এই শেয়ারটা আর নিচে নাম নেমে একটা সাপোর্ট অর্জন করেছিল সর্ব অবস্থাতে। আমরা যদি দেখি সেই সাপোর্টটা হচ্ছে 10 টাকা থেকে এবং 10 টাকা থেকে 16 টাকা, এই একটা সাপোর্ট লাইন কিন্তু তারা করেছে এবং এখান থেকেই দেখা যাচ্ছে শেয়ারটা মাঝে মাঝে মুভমেন্ট করেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা এখানে একটা বক্স আঁকিয়ে আপনাদেরকে আরও দেখাতে পারি যে এই জায়গাটায় দীর্ঘদিন অর্থাৎ 2013 সাল থেকে শুরু করে এই শেয়ারটা এই একটা আমরা একটা রেখা আঁকালাম, এর মধ্যে একটা বক্স আঁকালাম, এর মধ্যে কিন্তু শেয়ারের মধ্যে সেটা ঘোরাফেরা করেছে এবং এইখান থেকেই দেখা যাচ্ছে যে এই অবস্থান থেকেই যখন এসেছে, অর্থাৎ এই অবস্থান মানে যে এই অবস্থান থেকেই কিন্তু শেয়ারগুলো দাম বৃদ্ধি পেয়েছে এবং যথারীতি বৃদ্ধি পেয়ে কখনো কখনো এই শেয়ারটা আপনারা যদি লক্ষ্য করেন, কখনো কখনো এটা আপনার দেখা গেছে যে যেমন হচ্ছে 2014 সালে এটা 22 টাকা হয়েছিল, তারপর আবার আমরা দেখতে পাচ্ছি যে 26 টাকা হয়েছিল 2017 সালের দিকে। আমরা দেখতে পাচ্ছেন যেমন এই যে 17 সালের দিকে 26 টাকা হয়ে উঠেছিল। তারপরে আমরা যদি দেখি 19 সালের দিকে এই শেয়ারটা 24 টাকা হয়েছিল এবং যথারীতি 21 সালের দিকে আমরা দেখি এই শেয়ারটা 34 টাকার লেভেল পর্যন্ত কিন্তু উঠেছিল। তার মানে হলো এই শেয়ারটার কিন্তু এখন যে অবস্থানটাকে ব্রেক করে উঠেছে, অর্থাৎ তার যে 10 থেকে 13 টাকার যে জোনটা রয়েছে, এই জোন থেকে ব্রেক করে সামনের দিকে এগিয়ে
এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায় যে এই শেয়ারটার জায়গাটা আরও বেশি ভালো সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন গেলে কতটুকু যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সেক্ষেত্রে তার একটা ফ্লোর প্রাইজের আগে আটকে ছিল যেটা 19 টাকা 70 পয়সায়, এই জায়গাটায় যেতে পারে। এই জায়গাটায় যাওয়ার পর যদি এটাকে যদি বেশি অতিক্রম করে সামনে এগিয়ে যায় তাহলে দেখা যেতে পারে যে এটা আরও ভালো হলে 24 টাকা যেতে পারে। তবে এমনই যে যাবে এমনটি না, এর আগে যে ঘটনাটা হতে পারে সেটা হচ্ছে একটা শর্ট কারেকশন হয়ে আবারও সামনে এগিয়ে যেতে পারে। যেমন দেখেন আপনাদের একটা বিশেষ বিষয়গুলো দেখাই, আমরা এর আজকে যে সমস্ত কোম্পানিগুলো আপনার শেয়ার বাজারকে পজিটিভ করেছে সেই কোম্পানিগুলোর কিছু কোম্পানি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন রবি কোম্পানিটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন শেয়ার বাজার যেমন 2-3 দিন আপনার দেখা যাচ্ছে একটা কারেকশন হয়েছে, ঠিক একইভাবে আপনার শেয়ার বাজারে কিন্তু বেশ ভালোভাবে উঠলো রবি কোম্পানিটা, কিন্তু আপনার এখানে এসে একটা নেগেটিভ করলো, পরের দিন বাড়লেও পরের দিন অর্থাৎ আপনার গত মঙ্গলবারে যে রবির শেয়ারটা যেটা হয়েছিল অর্থাৎ গত 13ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল আপনাদের বলে রাখি, রবি শেয়ারটার কোনো আপনার হচ্ছে বায়ারলেস হয়ে গেছিল, কেউ রবি শেয়ারটা কিনছিল না, কিন্তু সেখান থেকে রবি শেয়ারটার দাম কমে আপনার হচ্ছে একটা কারেকশন হয়। এটা যেমন বাজারে কারেকশন হয়েছে ঠিক একইভাবে কারেকশন হয়। এটা কেমন, যে রবি শেয়ারের আগে আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম যে রবি শেয়ারটা ভালো হবে এবং ভালো হয়ে যাচ্ছে, সেদিকে যাবে, সেই যাওয়ার আগে দেখা যাচ্ছে একটা কারেকশন নিয়ে আবার উঠে গেল, একটা সিঁড়ির মতো উঠছে, একটা ওয়েট করলো আবার উঠে যাচ্ছে। এটা আপনারা মনে রাখতে পারেন, একটা দীর্ঘ পাহাড়ে ওঠার আগে যেমন পাহাড়ে উঠতে গেলে আপনার কিছুটা যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার যেতে হয় যারা পাহাড় আরোহণ করেন, ঠিক একইভাবে শেয়ার মার্কেটেও এই ঘটনাগুলো ঘটে। ঠিক একইভাবে আপনার যদি ব্যাট বেসিস শেয়ারের কথা নিয়ে আসেন, ব্যাট বেসিস শেয়ারটা বেশ ভালো করছিল, করার পরে কিন্তু আপনার যথারীতি এই যে আমাদের শেয়ার মার্কেট যেমন কারেকশন হয়েছে ঠিক এরকম একটা সময় নিয়ে আবারও সে এগিয়ে যাচ্ছে, এভাবে কিন্তু আপনার এগিয়ে গিয়েছে বা হয়েছে। আর এরকম অনেক কোম্পানি রয়েছে, লাফার্জের ক্ষেত্রে বা স্কোয়ার ফার্মার ক্ষেত্রে যদি আসি, অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বাংলাদেশের মধ্যে। এই শেয়ারের কথা যদি আসি, এটাও কিন্তু দেখেন 3-4 দিন উঠেছে, তারপর 3 দিন কারেকশন হলো আবার বাড়ছে। তার মানে শেয়ারের কিন্তু যেগুলো ভালো শেয়ার, যেগুলো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল শেয়ার, সেগুলো যে কোনো সময় ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনারা জেনে বুঝে বিনিয়োগের চেষ্টা করেন এবং সবসময় যেটা মাথায় রাখবেন সেটা হলো যে কিছুটা দাম বাড়বে, কারেকশন হবে, আবার দাম বাড়বে, এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের ইন্ডেক্সটা আপনাদের অ্যানালাইসিস নিয়ে আসি। এই ইন্ডেক্স অ্যানালাইসিসের মাধ্যমে আরও একটু ভালো বোঝানোর চেষ্টা করি। দেখেন যে ঘটনাটা বাংলাদেশের শেয়ার মার্কেটেও হয়েছে, যথারীতি আপনার পরপর 3 দিন সুপার আপট্রেন্ড হয়েছে বাজার, তারপর চতুর্থ দিন আমাদের একটা ভয় অনেকটা বেড়ে গিয়েছিল, আমরা ভয় পেয়ে গেলাম, কারণ হচ্ছে শেয়ার বাজারে বেড়ে গেল ঠিকই কিন্তু ডাউনে চলে আসলো। অনেক শেয়ারে আবার দেখা যাচ্ছে প্রথম একটা সময় পজিটিভ ছিল আবার নেগেটিভ হলো, তারপরে 2 দিন কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে আসলো, কিন্তু যথারীতি আমরা যেটা বলেছিলাম যে এটা একটা শর্ট কারেকশন, এবং সেই শর্ট কারেকশন কিন্তু যথারীতি আজকে একটা ভালো ক্যান্ডেল দিয়ে বাজার শেষ করেছে। এবং এটা যে ভালো ক্যান্ডেল তার বহিঃপ্রকাশ হচ্ছে আপনি দেখেন উপরে নিচে কিন্তু খুব বেশি আপস অ্যান্ড ডাউন নাই, অর্থাৎ এই শেয়ার আগামীকালও শেয়ার মার্কেটে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যথারীতি এই যে যেটা বলছি, দীর্ঘ পথে যাত্রার আগে কিছুটা ভালো হবে, আবার একটা কারেকশন হবে বা সামনে এগিয়ে যাবে, এভাবে শেয়ার মার্কেট এগিয়ে যাবে। অর্থাৎ আপনাকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে এবং শেয়ার মার্কেটে ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। তো ধন্যবাদ সকলকে, শেষ করছে আজকের মতো। আসসালামু আলাইকুম।